মর্নিং বন্ধুরা, শুভ সকাল। গুড মর্নিং। আজকে হচ্ছে কী বার বলতো? শনিবার। আজকে অন্নপূর্ণা পুজো। তো চলো, আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, শাড়ি টাড়ি পরে, চানও হয়ে গেছে, চান টান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু শীতল পান্তা দেবো আমরা, শীতলা পুজো, তো চলো মন্দিরে যাব। আমি রেডি হয়ে গেছি, আর আমি নিয়ে নিয়েছি এর মধ্যে কটা জিনিস ব্যাগের মধ্যে, আর ঝুড়ির মধ্যে করে অনেকগুলো ফল টল, এটা ওটা যেটা মাকে দেবো পুজো আর কি। ওখানে শিবও রয়েছে, শিবের জন্য কিছু জিনিস নিয়েছি। তো চলো মন্দিরে যাওয়া যাক। আজকে অন্নপূর্ণা পুজো কত তারিখ যারা দেখে নেবো একটুখানি। ও আজকে 5 তারিখ অন্নপূর্ণা পুজো, আজকে 5 তারিখ। তো চলো রাস্তায় বেরোই, 7টা বাজে। কেন এই রোদ উঠে গেলে না সত্যি রাস্তায় বেরোনো যাবে না, আর সব কিছু নিয়ে ছাতা ফাতা ক্যারি করা যায় না। বেশি দূর না, আমাদের সামনেই মন্দির, সেখানে গিয়ে আমি পুজোটা দিয়ে চলে আসি তাড়াতাড়ি করে। চলো রাস্তায় যাওয়া যাক। চলো রাস্তায় বেরিয়ে গেছি, আর আমার কর্তা মশাই সামনে আছে। দাঁড়াও একটু, সামনে দাঁড়াও একটু, মানে একসাথে যাই হাঁটি। আমার কর্তামশাই সামনে রয়েছে, আসলে ও রয়েছে ঝুড়িটা নিয়ে, ঠাকুরের ফলের ঝুড়ি, ওর মধ্যে ফুলও আছে ফলও আছে। চলো, আমি তাড়াতাড়ি হাঁটতে পারি না শাড়ি টাড়ি পরে এত। এই যে ওর হাতে রয়েছে বাটা। চলো রাস্তা দেখাই তোমাদের। দু শালিক দেখো, আমরা 2 শালিক, ওই 2 শালিক আর আমরা 2 শালিক। সকালবেলা রাস্তাটা, এই যে রোদ ওঠার আগে মুহূর্তটা আমার খুব ভালো লাগে, বেশ ফাঁকায় ফাঁকায়, রোদ উঠবে না বেশ, আমার এই জিনিসটা ভালো লাগে। রোদ উঠে গেলে আমার ফাঁকা করে রোদ আমার ভালো লাগে না। চলো মন্দিরের সামনে একদম চলে এসছি। এই দেখো আমাদের শীতলা মন্দির। দেখো মন্দিরটা কিন্তু ফাঁকাই আছে, আসলে মাসের লাস্ট হয়ে গেছে না, ওই জন্য। আর সকাল সকাল এসছি, ওই জন্যই ফাঁকায় ফাঁকায় পুজো দেবো বলে বেশি লোক নেই, একজনের পরেই আমি পুজো দিয়েছি। চলো আমাদের মায়ের মূর্তি দেখে নাও, শীতলা মায়ের মূর্তি। সামনে ঠাকুরমশাই, আমাদের খুব পরিচিত ঠাকুরমশাই। তা আমি এবার পুজোটা দিয়ে দিয়েছি ওনাকে, আমার ঝুড়ি সামনে চলে গেছে। নাম গোত্র বলে দিলাম, আমার কর্তামশাইয়ের নাম, আমার নাম, গোত্র দিয়ে চলো পুজোটা দিয়ে দিচ্ছি। মাকে একটু স্মরণ করছি ভালো করে সামনে বসে, আর পাখা দিয়ে একটু বাতাসও করে দিচ্ছি আমি মাকে একটুখানি, আর মনে মনে বলছি মা বাতাসটা নাও, সবাইকে ঠান্ডা রাখো, পৃথিবীর শুদ্ধ লোককে ঠান্ডা করো, সবাই যেন শান্তিতে থাকতে পারে, ভালো থাকতে পারে, এটাই মায়ের কাছে চাইলাম। সবাই পুজো দিচ্ছে। আমাদের পাশে না আর একটা শীতলা মন্দির আছে, জানো না, তোমরা জানো কি না, আশেপাশের লোকে যারা আছে, উলাই চণ্ডীতলা বলে, ওখানেও অনেকে যায় এই শীতলা মায়ের কাছে পুজো দিয়ে না, ওখানেও অনেকে যায় পুজো দিতে। তা আমার ঠাকুরমশাই পুজো দিয়ে সব ফল টল, আমি অনেক কিছু ফল দিয়েছি ঠাকুরকে, দইও দিতে হয়, দই বাতাসা মিষ্টি সবই দিয়েছি। ঠাকুরমশাইকে বললাম আপনি দই টইগুলো নিয়ে নিন, আর ডাব দিতে হয়, ডাবও দিয়েছি পুজোতে। চলো ঠাকুরমশাই দিয়ে, মানে যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে, বাদবাকিটা আমাকে ঝুড়িটা উনি ফেরত দিয়ে দেবেন। আমি থাক তাহলে চরণামৃতটা আমি আগে পুজো দিয়ে দিই, পাশে শিব আছে, শিবকে জল ঢালবো, সব করে নিয়ে লাস্টে চরণামৃত নেব। ঠাকুরমশাই আমাকে দিয়ে দিল, আর দিল টিপের পাতা, একটা লাল টিপের পাতা, মানে মায়ের টিপের, সিঁদুরের টিপের পাতা। তো চলো আমার তো এখানে শীতলা পুজো হয়ে গেল। দেখো মন্দিরে কিন্তু আস্তে আস্তে ভিড় হতেই লাগছে, তা যদিও অতটা ভিড় না থাকলেও সকালবেলা একটু ফাঁকাই থাকে। চলো আমি একটু ঘন্টা বাজিয়ে দিলাম, ঠাকুরের সামনে একটু ঘন্টা না বাজালে ভালো লাগে না। আর পাশেই রয়েছে শিবের ঘরটা, মানে শিবের মন্দির, মায়ের পাশেই তো বাবা থাকে, তো সেখানে ঢুকবো, সেখানে অনেক লোক আছে বলে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো আমি আগে জল ঢালবো, তারপরে আমার কর্তামশাই জল দেবে। চলো জলটা দিয়ে নিই আগে। দেখো শিবের ঘরে আমি শিবকে জল ঢালতে বসে গেছি, আর আমার কর্তামশাই বাইরে আছে। আমি কি, তোমাকে ক্যামেরা ধরতে হবে না, আমিই করছি, ভিডিওটা আমিই করছি। তো শিবকে একটু জল দিয়ে নিলাম। আগে তো প্রতি সোমবার এই মন্দিরে আসতাম না, আমাদের বাপের বাড়ির সামনে একটা পঞ্চাননতলা বলে শিবের মন্দির আছে, খুব জাগ্রত, ওখানেই প্রতি সোমবার ঝড় জল বৃষ্টি বাবাকে জল ঢালতাম। প্রতি সোমবার একটা দিনও বাদ যায়নি, এরকম গেছে দিন আমাদের। 1 হাঁটু করে জল ঠেঙিয়েও গেছি শিবের মাথায় জল ঢালতে। তা সেই শিবকে ভালো করে জল ফল দিলাম। শিবের সাথে এখানে ইয়েও আছে, বজরংবলী আছে, তেনাকেও জল দিলাম, আর শিবকে একটা বেল নিবেদন করলাম।
বেলপাতা তো দিলামই, শিবের মাথায় তো বেলপাতা দিতে হয়। আর শিব তো জানোই বেলপাতাতেই তুষ্ট, একটা হলেও বেলপাতা শিবকে চাপাতে হয়। বেলপাতা দিলাম আর শিবকে একটা বেল ছোঁয়ালাম। বেলটা সামনে রাখার জায়গা আছে, অনেকটা চওড়া, ওখানেই রেখে দিলাম বেলটাকে। তো চলো, আমার শিবের পুজো হয়ে গেছে, এবার আমার কর্তামশাই দেবে। আমার কর্তামশাই দাঁড়িয়ে আছে, ও জল ঢালছে। এই এখানে রয়েছে প্লাস্টিকের মধ্যে করে, আমি যে ভালো করে ফুল শিবকে রয়েছে, দিয়ে জল দাও, ঢালো। সব দিয়ে দাও। এই মন্দিরটা কিন্তু জানো তো কিছু খুব ফুল রাখো তো, জাগ্রত বাইরে মন্দির, দেবো। জানো তো এখানে বছরে একবার করে বছরের পুজো হয়। সেই ঠাকুরমশাই আমাদের সেই নিমন্ত্রণই করলেন। ঠিক আছে, মে মাসের জন্য কত তারিখে বললেন যেন আমার ওকে, আমার কর্তামশাইকে বললো সকাল থেকে থেকো, মানে সারাদিন পুজো হবে। এখানে কিন্তু বলিও হয়, জানো তো, বলিও হয়। তোমাদের বলির জায়গাটা পরে দেখাচ্ছি আমি। ফুল চলো, রাখো। শিবের পুজো হয়ে গেল, মন শান্তি হয়ে গেল একদম। এই দেখো বলির জায়গাটা, এখানে কিন্তু মানে বলি হয়, যে যেমন মানত করে বলি হয়। আর এই যে মায়ের মন্দির, মায়ের মন্দিরের সামনেই বলির জায়গাটা। তো তোমাদের মন্দিরটা কেমন লাগলো? এখানে আমি একটু জল ঢাললাম, জল ঢেলে আর বেলপাতা দিলাম। অল্প করে জল ঢাললাম, কারণ জলটা মারিয়ে মারি না অনেকেই পা দিয়ে মারায়, ওই জন্য অল্প করে জল দিলাম। সব ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর দেখো আমি একটু পাখা দিয়ে বাতাস করে দিচ্ছি, কেন পাখা দিয়ে না বাতাস করতে হয় ঠাকুরকে একটুখানি। তা বাতাসটা ঠাকুরকে করে নিলাম পাখা দিয়ে। আর পাখাটা কিন্তু আমরা এবছর নিয়ে আসিনি, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, পাখাটা। চলো আমরা এবার বেরিয়ে যাবো। আমরা এই শীতলা মন্দিরেই পুজো দিই, এটা আমাদের বাড়িটা একদম সামনে একদম। চলো আর বাড়ি চলে যাই এবার, হয়ে গেছে। কোথায় পড়ালে? মধ্যিখানে হয়নি, মধ্যিখানে হয়নি। পুজো দিয়ে চলে আসলাম চায়ের দোকানে, একটু চা খেয়ে, কেন ঘরে তো আজকে গ্যাস জ্বালাতে পারবো না, ওই জন্য চাটা খেয়ে নিই ঘর ঢুকবো। কেন আজকে তো ঘরে সকালবেলাটা, দিনের বেলাটা আগুন জ্বালাতে নেই, গ্যাস জ্বালাতে নেই, সেই জন্যই। ওই জন্য একটু চাটা খেয়ে যাই, খেয়ে নিই তারপরে বাড়ি ঢুকবো। চলো, চা অর্ডার করা হয়েছে। সকালবেলা তো একটু ফাঁকাই থাকে, আর এই চায়ের দোকানটা আমাদের খুব ফেমাস দোকান, জানো তো, আমাদের বাড়ির সামনেই একদম। চলো চাটা খাই। দেখো গরম, চলো চাটা খাই আগে। দুধ চা, যদিও সকালবেলা দুধ চা খাই না, কিন্তু কিছু করার নেই, দুধ চাই খেয়ে নিই। এই যে চা, আর এই যে আমার কর্তামশাই চা খাই। চাটা খেয়ে তারপরে বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? বাড়ি গিয়ে ব্লগটা শেষ করছি। আর তোমরা আমার এই ভিডিওর মাঝখানে দেখে নিও যে আমি কালকে রান্না করেছি, একটু শীতল পান্তার জন্য রান্না করেছি সন্ধ্যেবেলাটা, একটু ভিডিও ক্লিপিং তুলে রেখে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? তো চলো চাটা খেয়ে নিই, গরম, খুব গরম চা। ভীষণ টেস্টি চা, জানো তো, খুব টেস্টি। চলো চা খেয়ে আসছি, পরে আবার আসছি, বাড়িতে যাই, বাড়ি গিয়ে আসছি। দেখো আগের দিন সন্ধেবেলা, মানে শুক্রবার, শনিবার তো পুজো দিয়েছি, শুক্রবার সন্ধেবেলা আমি এখানে দেখো শীতল পান্তার জন্য, যেহেতু আমি দুপুরবেলায় ডাল ভিজিয়ে না ডালটা বেটে রেখেছিলাম আমি, কেন সন্ধেবেলাতে তাড়াতাড়ি আমি করতে পারি, কেন আবার লাইভে আসতে হবে, সব কিছু তো করতে হয় আমাকে একা হাতে, যেহেতু আমার কর্তামশাই বাড়ি থাকে না। তা আমাদের খেতে হয় ডালের বড়া। এই যে ভাত আমার কিন্তু হয়ে গেছে, আগে থাকতে ভাতটা করে নিচ্ছি, কেন বলো তো, ভাতটা ঠান্ডা হলে জল দিতে পারবো, ওই জন্য। ভাতটা মানে গ্যাস ফ্যাস পরিষ্কার করে ধোয়া পাকলা, গ্যাসটা কিন্তু কোনো এঁটো হলেও হবে না। আর এই তেল মশলাও কিন্তু আমার পুরো একদম ধোয়া, কোনো একটু তেল মশলা রান্না করা যাবে না, কারণ ঠাকুরের পুজো তো এটা। তা অনেকে খায়, আমাদের শ্বশুরবাড়িতেই খায়, ডাল করে, জানো তো, মটর ডাল সম্বরা দিয়ে করে, কিন্তু আমার কর্তামশাই খায় না। আর পান্তা ভাতের সঙ্গে ডাল কম্বিনেশনের জন্য আমার মানায় না। ডাল বড়া ভাজা করব আর একটু আলু ভাজা করব, আলু ভাজা, শুকনো লঙ্কা ভাজা, বড়া ভাজা হলেই পান্তা ভাত খাওয়া হয়ে যায়। এটাই করব। আর ওই ডালের বড়া, ডালটা একটু বেশিই বাটা হয়ে গেছে, আমি থাক কটা বড়া ভেজে সরিয়ে রাখবো। নিরামিষের দিন একটু তরকারি করে রেখে দেবো, ফ্রিজে রাখলে অসুবিধা নেই, কেন আমার ফ্রিজ কিন্তু নিরামিষ, আমার ফ্রিজ এঁটো না। তো সেই মতন বড়াটা ভেজে নিচ্ছি দেখো। আর ঘেমে চানও পড়ে গেছে এদিকে। বড়া ভাজা অ্যাকচুয়ালি আমার হয়ে গেছে, আর আলু ভাজছি এবার। কেন আলু ভাজাটা আমার আবার খুব ফেমাস, আমার বড় খায় আলু ভাজা, অসুবিধা নেই, কিন্তু আমার আবার খুব প্রিয় আলু ভাজা, পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা না হলে ভালো লাগে না।
শুকনো লঙ্কা হবে, আলু ভাজা আর তেল, কাঁচা তেল, একটু সর্ষের তেল হবে। এই যে বড় ভাজা ভেজে নিয়েছি, দেখো বেশি লাগবে না, আর বাদ বাকি সরিয়ে দিলাম বড় ভাজা। এই যে আমাদের বাড়ির সামনে বড় ঠাকুরের মন্দির, এখানে প্রণাম করে নিই। চলো, এটা আমাদের বাড়ির সামনে একদম, এর পেছনটাই আমাদের বাড়ি। চলো বাড়ি যাই। তোমাদের বলছিলাম না আমাদের বাড়ির সামনে একটা পুজো হয়, তো চলো সেই বাড়ির সামনে চলে এসেছি। যাওয়ার সময় ঠাকুরটা আবার দর্শন, তোমাদের ব্যাক ক্যামেরা করে দাঁড়াও। এই যে এখন মায়ের মুখ দেখছো। চলে এসেছি গো, বাড়ি চলে এসে একটু হাত পাটা ধুয়ে একটু বসি। তারপরে কেন আজকে তো আর চা ফা ঘরে খাওয়া যাবে না, ওই জন্য চাটা একদম বাইরে থেকে খেয়েই আসলাম। আর এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কালকে আমি সন্ধ্যেবেলা এই যে আজকে যে শীতল পান্তা খাবো না, তার জন্য রান্না করে রেখেছিলাম। আর এই রান্নাটা না আমাদের একদম ধোয়া জিনিসে করতে হয়, মানে ধোয়া তেল মশলা সব কিছু ইউজ করতে হয়। যারা মানে, যারা মানে না, ঠিক আছে। তো চলো, আর ভিডিওটি বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আবার একটা ভিডিও হয়তো আজ থেকেই স্টার্ট হবে সেটা। চলো টাটা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, ঠিক আছে। চলো টাটা।